আঙ্গু দেশে দরা খাইলে কেউ দ্বিতীয় বউ, দরা খাইলে কি থাকো, দরা খাইলেও কেউ দ্বিতীয় বউ। তাহলে প্রথম বউটা কি দোষ করছে? তার কি মনটা চানা হোটেলে যাইতো? তার কি মনটা চানা পার্কে যাইতো? নৌকাতে ঘুরতে মনটা চানো? দরা বলে দ্বিতীয় বিয়া করার সময় জানা না, অথচ বিদার হইলে জানাই বিয়া করো, আর দরা করার সময় জানাই দ্বিতীয় বউ। নতুন নতুন কথা কোন ঠিক কিনা? বিশ্ব সুন্দরী কেউ ও মেরি সুন্দরী এমনি এমনি হাঁটে। বিশ্ব সুন্দরী হলো একমাত্র মা হাওয়া। কথা কি সঠিক? এটা আমরার মা, মা হাওয়া। আমার নারী সমাজ তো মা হাওয়াকে নিয়ে গর্ব করার কথা ছিল। ও নিজে গেছে মার হাট লইতো, কি সুন্দর সাজ্জা সজ্জা যা, আর ছোট্ট একটা কি দে হারাম। হারাম কি? হারাম। হারাম, হারামের মধ্যে কোন আরাম? আর বরকর হারামের মধ্যে কোন আরাম? مولاي صل وسلم دائما ابدا على حبيبك। যে ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে কাফের। যেই ব্যক্তি বলবে নবীর মিলাদ নাই সে মুশরিক। এখন প্রশ্ন করবেন হুজুর দলিল দেন। দলিল সোজা, দলিল সোজা। একমাত্র আল্লাহর মিলাদ নাই। একমাত্র কার মিলাদ নাই? আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। যখন কিছু নাই তখন রব ছিল। এজন্য আল্লাহ বলছেন লাম ইয়ালিদ। দলিল পাইছেন? প্রথম তো শূন্য ভাবছেন যে যদি আইদি খুসা মারা শুরু করছে। এটা খুসা না, খুসা না, এটা ইমানি আওয়াজ। তাহিরি চিনছেন না আমারে? চিনেননি? বনবারে নন বাংলাদেশ কিতা কস না কস বনবারে বইছি। বনবারের মানুষ দোয়া কইরা সাইরা দিছে বেঙ্গল। কথা কোন ঠিক না বেটি? খুশবা শ্বশুর কি কর ডরাইতেছেন নাকি? আমরা কিছু জোয়ান বিশ্বাস আছে, আমরা ডরাই না। আমরা ব্যাংক বিলিজ দরকার নাই, আমরা ফেম দরকার। কথা কোন ঠিক না বেটি? যে ব্যক্তি বলবেন নবীর মিলাদ নাই সে মুশরিক। একমাত্র মিলাদ নাই কার? আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দলিল আল্লাহ এক, আল্লাহ এক, তার সঙ্গে কোনো শরীক নাই। আর সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা নাই। যখন কিছু নাই তখন আমার নবী, যখন কিছু নাই সৃষ্টিতে তখন আমার নবী আছে। আর যখন তখন নাই তখন থেকে আমার রব ছিল, এখনো আছে, থাকবে। কথা বলেন ঠিক কি না বলেন? আল্লাহ খালেক। আল্লাহ কি? আমরা কি আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। মাজারে গিয়ে কি আমরা সেজদা দেই? ওলি রে কি খোদা মনে করি? তাহলে আর আমরা মাজার পূজারে কোকিল লাগে। কথাটা তো দুঃখ না, আমি এটা দুঃখের সাথে বলতেছি। আমি যে এত সুন্দর ওয়াজটা করলাম, মাজার হইল জিয়ারতের জায়গা, মসজিদ হইল ইবাদতের জায়গা। জিয়ারত করা সুন্নত, এই সুন্নতকে অনেকে পূজার সঙ্গে তুলনা করে। আর আমরা মাজার পূজারি। মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? আমরা কি কোন ওলি আল্লাহকে খোদা মনে করি? আল্লাহ মনে করে মারে সালাম করি, উস্তাদরে সালাম করি, পীররে সালাম করি। আমরা পীররে সম্মান করি, পীর জানি না। মারে সম্মান করি, মা জানি না। মুর্শিদরে সম্মান করি, মুর্শিদ জানি না।
আর আল্লাহকে এক জানি, আল্লাহ জানি নেই। কথা কোন ঠিক কিনা? এটি না বুঝলে ওয়াজ বুঝতেন না। তা আমরা মাজার ফুজারে ডাকার উদ্দেশ্য হইল যে সমাজের কাছে আমাদেরকে ছোট করে রাখা। আসলে কি আমরা ছোট না বড়? টিয়া থাকলে কি বড় লোক? টিয়া থাকলে বড় লোক? সবচেয়ে ধনী হইল যার ভিতরে নবীর প্রেমের খনি আছে। সবচেয়ে বড় ধনী হইল যার অন্তরে আহলে বায়তের খনি আছে। কথা ফালাই দিয়েন না, কথা কুট করেন, কাজে লাগবো। আমি সারা লাগাই দিয়া যাই, ফল আপনারাই খাবেন। বলেন মাজার কি সেজদার জায়গা না জিয়ারতের জায়গা? কোন মাজারে যদি দুই একজনে কোনো অসামাজিক কাজ করে, আমরা সবাই মিললে এটা প্রতিহত করব। ঢালাও ভাবে আমরা জিয়ারতকে নিরুৎসাহিত করব না। যারা সঠিকভাবে জিয়ারত করে, যাদের আকীদা সঠিক রেখে মাজারে যায়, আমরা তাদেরকে প্রমোট করব, তাদের পাশে থাকব। আর আপনি ঢালাও ভাবে তাহিরিকে আঙ্গুল দিয়া দিয়ে কোন এটা মাজার হুজারি, কমেন্টস করলে কোন মাজার হুজারি, তোর জন্মের মধ্যে বেজাল আছে। কয়েকদিন আগে বেহেশতের টিকিট বেচছে না? বেচেনি? এখন কি ব্যবসা আছে? এখন কি কেউ বেচে? কে রে? নির্বাচন শেষ। নির্বাচন নির্বাচন শেষ। আবার যখন নির্বাচন আইব আবার বেচা শুরু করবো টিকিট। তো এরা যে জান্নাতের টিকিট বেচে, এই টিকিট আমরা লাগতো না। কথা কোন ঠিক কিনা? জান্নাতের অফার দেওয়া মানুষগুলো অফার শেষ হওয়ার পর আফার হলে আড্ডা মারে। কথা কি ঠিক আছে কিনা? আমরা একজন কইছে সামাজিক কাজ করতাম, আমি আবার ইমানে বাজারে অনেক কঠিন, আমি আবার ওই যে নরম সুজের মানুষ না। নামাজের ওয়াজ আমি সব জায়গা করি না, যেখানে প্রবলেম সেখানে আমি আকীদার ওয়াজ করি, ইমানের ওয়াজ করি। আমার প্রশ্ন হইল, নবীর মিলাদ নাই যে কহে মুশরিক। কথা কি ঠিক কিনা? নবীর শুরু আছে, নবীর শুরু আছে, আল্লাহর শুরু নাই। আর আমরা এরকম মাজার পূজারি। তাইলে আজকে এই এলাকা যদি ওইরকম লোক থাকে, তাই আল্লাহর রাস্তা আমার আকীদাটা প্রচার করেন। আপনারা যেটা কোন আমরা তো এটাই কইতেছি, এবার আইন আমরা মিল্লা একটা সোনার বাংলাদেশ গড়ি। যেই দেশ হবে আউলিয়া کرامের দেশ, যেই দেশ হবে বাবা শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, গোলাপ শাহর দেশ, আমানত শাহর দেশ, বাইজিদ মুস্তামির দেশ, গরিবুল্লাহ শাহর দেশ, মিসকিন শাহর দেশ, শালি বুগদাদির দেশ, শাহজালালের দেশ, শাহপুরানের দেশ, গোলাপ শাহ বাবার দেশ, আমানত শাহর বাংলাদেশ। হাত তুলে বলো ঠিক কিনা বলো। আপনারা কি আমার কথা রাগ করেছেন, গোসা করেছেন? সামনে হলো রবিউল আউয়াল। জোরে বলেন, সামনে কি মাস? আমি কি কোনো দলের নাম নিয়েছি? কাউকে নাম বলেছি? তাহলে যার গায়ে লাগে লাগতেই পারে। কথা কোন ঠিক কিনা? তাহলে বলেন, মাজারে কি শরীয়ত বহির্ভূত কাজ করা যাবে? অসামাজিক কাজ করা যাবে? মাজারের চত্বরে গাঞ্জা খাওয়া যাবে? বাবা খাওয়া যাবে? নেশা করা যাবে? এই পবিত্রতা শুধুমাত্র অন্যরা রক্ষা করবেন, সেটা আমরা রক্ষা করব। তাহলে আসেন আমরা আপনারা মিলি, মিল্লা মাজারকে ভাঙবো কেন? মাজারকে সুরক্ষা দিব। এই দেশে ইসলাম আনিয়েছেন আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত কোন ওলি আল্লাহরা, মুজাদ্দিদ আল-হাসানি ওয়াজ born 1649 before the birth of Christ, হিন্দি ও পাঞ্জাব। তিনি কি কোনো কিতাবে লিখেছেন মিলাদুন নবী হারাম? গাউসে পাক লিখেছেন? কথা কনা গাউসে পাক লিখেছেন?
খাজা গরিবে নওয়াজ লিখেছেন, মুজাদ্দিদুল ফিসানি লিখেছেন, বাহাউদ্দিন নকশবন্দি লিখেছেন, শাহজালাল লিখেছেন, সব ওলিয়া উলিয়ারা চার মাযহাবের ইমাম, চার তরিকার ইমাম, সাহাবায়ে کرام, তাবিঈন, তাবিঈন, আইম্মা, মুজতাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালিহিন, আব্দুল্লাহ গৌস, আওতাদ সহ সবাই কি কোনো কিতাবে লেখছে মিলাদুন নবী হারাম? তা আপনি মিলাদুন নবী লিখলে আপনার শরীরে জ্বলে কেন? তার মানে বোঝা গেল আপনি আমার নবীর খাঁটি উম্মত হতে পারেন নাই। তার মানে প্রমাণ হয়ে গেল আপনারা ডলারের কাছে বিক্রি হয়ে গেছেন। আমরা আগেও ছিলাম সুন্নি, এখনো সুন্নি, কালকেও বলবো সুন্নি, পরশুদিনে বলবো সুন্নি, এখানে লাশ পড়লো বলবো সুন্নি। আমাদের ইমানের সিএসবিএস আরএস দখল আছে। আমাদের সিএসআরএস বিএস দখলের সব ঠিকানা হলো সোনার মদিনা। এটা হলো আমার একটা প্রাথমিক কথা বললাম। এবার বলছিলাম